আসসালামু আলাইকুম, সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মবিডিতে। আশা রাখছি সবাই ভালো আছেন। আজ শুক্রবার 14ই জুন 2024 অবস্থান করছে কমলাপুর গরুর হাটে। আজকে ব্রাদার্স ক্লাবটা দেখা যাচ্ছে এবছর গরু উঠে নাই। ব্রাদার্স ক্লাবের পাশে মধুমিতা হলটার পিছনের রাস্তাটায় অবস্থান করছে। প্রচুর গরু আছে দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর বেশ কিছু গরু। ব্যাপারীরা গরুকে গোসল করিয়ে দিচ্ছে। প্রচুর খুব সুন্দর সুন্দর নাদক গরু আছে। মাশাআল্লাহ, অনেক গরু এগুলি ম্যাক্সিমামে দেখা যাচ্ছে যে লাখ টাকার উপরের গরুগুলি। সম্মানিত ও পরিচালনা কমিটি কর্তৃক সার্বক্ষণিক তত্ত্বাবধানে গত 2-3 দিন হাটে ঘুরে যে জিনিসটা দেখতে পারলাম যে আসলে লাখের নিচে গরু এখন আসলে কমই। আসলে প্রতি বছরই কোরবানির বাজেটটা সবারই বাড়াতে হবে এমন একটা পজিশনে চলে গেছে। পছন্দসই গরু যেগুলি দেখা যায় সেগুলি লাখের উপরেই লাগে। এই গরুটা আমার খুব পছন্দ হয়েছিল। এটার দাম চাচ্ছে 150, মানে 1,50,000 টাকা। দাম শুনে আর কিছু বলতে পারলাম না, ভালোই লাগছিল গরুটা। 2 দাঁতের, একটা সাদা বিশাল ষাঁড়। বেশ সুন্দর সুন্দর ছোট ছোট গরু দেখা যাচ্ছে। একটা পাকা ষাঁড়, বিশাল ষাঁড়। অনেক সুন্দর সুন্দর গরু। সম্মানিত ও পরিচালনা কমিটি কর্তৃক সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে সকল পশুর মূল্য মধুমিতা হলের পাশের রাস্তাটায় মাশাআল্লাহ এই যে সুন্দর সুন্দর বিশাল বিশাল গরুগুলি। চলে আসুন কমলাপুর, গুপ্তা, গোলাপবাগ, ভালপুর সিটি পল্লী মাঠের আশেপাশে এলাকায় অনেক গরু দুই সাইডে মাশাআল্লাহ অনেক গরু আসছে। কিছু জায়গা খালিও আছে, আরও গরু আসলেও সমস্যা না, রাখা যাবে। যে একটা পাকড়া দেশাল ষাঁড়। মধুমিতার সামনের রাস্তাটায় সব দেশাল গির ক্রস। একটা গরু, ওটা লাম্পি ডিজিজ হয়েছিল, মারাত্মক একটা রোগ এটা।
খুব সুন্দর একটা ছোট দেশাল ষাঁড়। বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক কলোনির সামনের রাস্তাটা। আজকেও মনে হচ্ছে ক্রেতার সংখ্যা কম, তবে অল্প কিছু ক্রেতা দেখা যাচ্ছে। এই সাইডটা অনেক বড় বড় গরু আছে, একটা বিশাল বড় দেশাল ষাঁড়, অনেক বড়, 800 কেজি প্লাস হবে। আপনাদের কোরবানির পশু কিনতে একদমই চলে আসুন। হ্যাঁ, চলে আসুন। সোনালী ব্যাংকের ঠিক পিছনে, বাউন্ডারির ঠিক পিছনের খালি জায়গাটা, এখানে গ্যারেজ আছে, যে গ্যারেজের খালি জায়গাটার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে। একটা ক্রস, যে দেশাল ষাঁড়গুলো। অনেক গরু। ভাই কি অবস্থা? কি ক্রেতার সংখ্যা কম নাকি? ক্রেতা তো এই টাইমে তো থাকার কথা। আজকে কালকে রাত্রে দেখলাম ছিল না, আজকে তো এই টাইমে, আজকে থাকতে হয়তো সন্ধ্যার পরে। সাধারণত তো ঈদের আগের দিন, এই যে আজকে শুক্রবার দিন থাকার কথা। গরু মানে ক্রেতা দেখতেছি না কেন? তুমি দুই একটা বেচছো? না। কয়টা আনছো? আনছি 21টা। 21টা আনছো, একটা বেচো নাই। কবে আসছো? আমরা আছি বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে গত কালকে? জি। ও, কোথা থেকে আসছো? আমরা আছি ঝিনাইদহ। মেহেরপুর জেলা নাকি? না, ঝিনাইদহ তো আলাদা একটা জেলায়। একটা বিক্রি হয় নাই না? দামাদামি হয়েছে কোনো? দাম বলছে মেলা কম বলে না? যাক, আল্লাহ ভরসা। যে গির পাকড়া একটা ষাঁড় গরু, সম্ভবত 2 দাঁতে। থাকবি রেখে নাই, নেপালটা রেখে নাই। কোনগুলি তোমাদের? এই গির টাকার নেপাল পুষে দেয়, ওই রকম কথা কর। নিপেল কে ও পুষে? হ্যাঁ। এটা তুমি আনছো? হ্যাঁ। কোথা থেকে? বাড়ি কোথায়? ঝিনাইদহ বুড়া গ্রাম। কয়টা নিয়ে আসছিলা গরু হাটে? 21টা। বিক্রি হয়েছে একটাও? না, একটাও বিক্রি হয় না। ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আজকে। ঠিক আছে, ভালো থাকো। এটা কি তুমি পালছো? হ্যাঁ, বাড়ির গরু। কতদিন ধরে পালছো এটা? 6-7 মাস। 6-7 মাস ধরে পালছো। মাশাআল্লাহ, খুব বড় 2টা হলিস্টিয়ান ফিজিয়ান ষাঁড় গরু। সাদেক হোসেন কোকা কমিউনিটি সেন্টারের ঠিক সামনে আছে, কাছাকাছি গেটের কাছে। অনেক বড় 2টা, একই রকম, একই সাইজ, একই কালারের হলিস্টিয়ান ফিজিয়ান। যে দেশাল ষাঁড়। মাশাআল্লাহ, ছোট ছোট দেশাল ষাঁড় গরু। সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তাটায় বেশ কিছু মিডিয়াম গরু আছে। সুন্দর দেশি গরু, দেখেন এই দুটো খুব সুন্দর। এগুলি কেমন কি দাম চা জোড়াটা? একটু এই জোড়া চাচ্ছে আমি 2,40,000। 2,40,000 মানে 1,20,000 করে পিস? না, 2,40,000 হলে 1,00,000 জোড়া। এক একটা 2,20,000 করে দাম চাইতেছে। জি। কোথা থেকে আসছো? চুয়াডাঙ্গা। আনছো কটা? আমি আনছি 9টা। বিক্রি হয়েছে একটা? না, বিক্রি হয় না। কবে আসছিলা? এই আইসি আগে দিন 3 হচ্ছে। দিন 3 হচ্ছে না? যাক, আলহামদুলিল্লাহ বিক্রি হবে। আল্লাহ ভরসা। এটা নিয়ে নেবে ভাই? ইনশাল্লাহ দেখে।
ব্যাপারীদের মুখে কথা শুনতেছিলাম, ওরা আসলে বেশ 2-3 দিন আগে আসছে, তারপর গরু বিক্রি হচ্ছে না। কেউ আবার 2-1টা বিক্রি করেছেও। প্রচুর গরু। পানির কন্ডাক্টর এটার দাম চাচ্ছে 3.5 লক্ষ টাকা। আমি গরু কিনবো, ক্রেতা ভাই দাম বলছে 1,80,000 টাকা। দামাদামি চলতেছে। আমার কথা হইলো কি, আমি গরুটা নিব, আমি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া করবেন, এদের এক করে খাইতে পারি। সিন্নি যখন খাইতে হইব, যত ধরনের প্রবলেম থাকে শরীরের ভিতরে ওষুধ থাকলে ওইটা খাইলে আপনি না, দেখে নেওয়া ভালো। সবকিছু কোরবানির উচিল্লায় এটা অনেক কিছু আমি চাবো গরুটা আমি আপনার দোয়া দিয়ে দিবেন, ওইটাই আপনি খুশি থাকলে আমি খুশি। কমলাপুর হাটে কমিটি সেন্টারের পিছনে ঠিক খালি জায়গাটা গরুর সাথে 2টা ছাগল আসছে, অনেক বড় বড়। এগুলি প্রায় আনুমানিক দাম হবে 2টা 1 লক্ষ টাকার কাছাকাছি। অনেক বড় বড় 2টা ছাগল। কতটা বিক্রি হলো এটা? কততে? 55,000 যাচ্ছে এটা? হ্যাঁ, 55,000 টাকায় বিক্রি হলো এই গরুটা। হাসিলের জন্য নিয়ে যাচ্ছে। এই গরুটা 60,000 টাকায় বিক্রি হলো। 60,000 টাকা। কমলাপুর কমিটি সেন্টারের সামনের রাস্তাটায় প্রচুর এবং কাদাও অনেক। এগুলি কি নামছে? গাড়ির থেকে নামছে। এই যে বকনা গরুগুলো, এই যে গাই, এই একটা কালো দেশাল ষাঁড়, প্রচুর গরু এবং কাদা প্রচুর। ক্রেতা যে ঢুকবে তার কোনো সাধ্য নাই, প্রচুর কাদা। যে 2টা পাকড়া ছোট ছোট দেশাল গরু। মধুমিতা হলের সামনের হাসিলগড়টা পুরাই ফাঁকা। এবার ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত হাসিল 5 টাকা। গরুহাটে 5 টাকা হাসিল।